আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাও এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে। আওয়ামী লীগ এ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, সেটি নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু করে সবাই ক্লিয়ার করেছেন। যেমন গত কয়েকদিন আগে শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে জাতীয় পার্টি বারবার যে দাবিটি করেছে সেটি হচ্ছে, যদি সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতেই হবে। অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া একটি ফ্রি ফেয়ার কিংবা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছেন। এ ধরনের বক্তব্য দিলেন কেন? জাতীয় পার্টি আওয়ামী লীগের পুনর্বাসন করছে এমন অভিযোগের জবাবে জি.এম. কাদের বলেন, আমার মনে হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশন আওয়ামী ফোবিয়াতেই ভুগছেন। তার আরেক প্রশ্নে বলেছেন, আমরা এখন নমিনেশন সাবমিট করছি, আমাদের নমিনেশন কতগুলো বৈধ হয়, কি হয়, এগুলো আমরা দেখব, তারপর আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপ। জোটে যেতে পারি না ও যেতে পারে, জোটে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম, কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারোর সঙ্গে। তিনি 3 দিনের সফরে আজ সন্ধ্যায় 7টার দিকে রংপুর আসেন জাপা চেয়ারম্যান। নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান। জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, জাতীয় পার্টির যে বক্তব্যটি সেটি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি সম্পূর্ণ ফ্রি ফেয়ার ইলেকশন করতে চান, অর্থাৎ কিংবা যদি একটি সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন কখনো সুষ্ঠু কিংবা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে প্রায় বিশিষ্ট 6 নাগরিকের চিঠি, সেখানে বলা হয়েছে অন্তর্বর্তীমূলক নির্বাচন। এদিকে জাতীয় সংঘ থেকে চাপ দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জার্মান, তার পাশাপাশি ইন্ডিয়া তো, ভারত তো রয়েছে, বিভিন্ন দেশগুলো যারা বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব করেন, প্রত্যেকেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনক্লুসিভ কিংবা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই। আর অন্তর্বর্তীমূলক নির্বাচন মানেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।